স্টিফেন কোভির একটা অসাধারণ বই আছে, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। বইটা কিন্তু শুধু ব্যক্তিগত জীবন না, পেশাগত জীবনেও কার্যকারিতা বাড়ানোর জন্য একটা দারুণ কাঠামো দেখিয়ে দেয়। চলুন আজ সেই 7টা অভ্যাস নিয়ে কথা বলা যাক, যা আমাদের জীবনকে সত্যিই বদলে দিতে পারে। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? মানে সারাদিন হয়তো প্রচুর কাজ করা হচ্ছে, কিন্তু দিন শেষে মনে হয় আসল কাজটাই যেন বাকি রয়ে গেল। অনেকেই বাইরে থেকে দেখতে বেশ সফল, কিন্তু ভেতরে ভেতরে একটা উন্নতির ক্ষুধা অনুভব করেন। এই যে ব্যস্ত থাকা আর কার্যকর হওয়ার মধ্যে যে একটা ফারাক, এর মূলে কিন্তু একটা গভীর ধারণা লুকিয়ে আছে। কবি এখানে দুটো ভিন্ন চিন্তাধারার কথা বলেছেন। একটা হলো পার্সোনালিটি এথিক, যেটা অনেকটা কি বলবো, ক্ষতের উপর ব্যান্ডেজ লাগানোর মতো। এটা শুধু বাইরের কিছু কৌশল আর চটজলদি সমাধানের উপর জোর দেয়। আর আরেকটা হলো ক্যারেক্টার এথিক। এটা হলো একদম ভেতরের ব্যাপার, সত্যতা আর বিশ্বস্ততার মতো গভীর নীতির ওপর ভিত্তি করে তৈরি। ঠিক একটা গাছের শক্তপোক্ত শিকড়ের মতো। আর দীর্ঘস্থায়ী সাফল্যের আসল ভিত্তি কিন্তু এটাই। তো প্রথম 3টা অভ্যাস হলো নিজেকে নিয়ন্ত্রণ করা বা পার্সোনাল ভিক্টরি অর্জনের ধাপ। এই ধাপগুলো পার করতে পারলেই আমরা অন্যদের সঙ্গে কার্যকরভাবে কাজ করার জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করতে পারি। চলুন দেখি এই পথে কিভাবে এগোনো যায়। প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় হওয়ার মানে হলো নিজের প্রতিক্রিয়ার দায়িত্বটা নিজের হাতে নেওয়া। একটা উদাহরণ দিই, ধরুন ট্রাফিক জ্যামে আটকে আছেন। রেগে যাওয়া, হর্ন বাজানো, এটা হলো প্রতিক্রিয়াশীল আচরণ। কিন্তু ওই একই সময়ে যদি শান্ত থেকে কোনো পডকাস্ট শোনেন বা দিনের বাকি কাজগুলো মনে মনে গুছিয়ে নেন, সেটাই হলো সক্রিয় আচরণ। আসল কথা হলো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটাই সবকিছু ঠিক করে দেয়। এই অভ্যাসটার সবচেয়ে মজার দিকটা হলো নিজের জীবনের জন্য একটা মিশন স্টেটমেন্ট তৈরি করা। মানে জীবনে ঠিক কী অর্জন করতে চাই বা দিন শেষে মানুষ আমাকে কিভাবে মনে রাখুক, এই ধারণাটা যদি স্পষ্ট থাকে, তাহলে কিন্তু প্রতিদিনের ছোট বড় সব সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এটা নিশ্চিত করে যে আমাদের সব পরিশ্রম যেন সঠিক দিকে যায়। এই অভ্যাসটা হলো সময় আর জীবন ব্যবস্থাপনার একদম মূল চাবিকাঠি। সারাদিন শুধু জরুরি কিন্তু অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত না থেকে কোনটা আসলেই গুরুত্বপূর্ণ সেটার উপর মনোযোগ দিতে শেখায় এই অভ্যাস। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝব কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ? এই ছবিটা দেখুন, ব্যাপারটা দারুণভাবে বোঝা যাচ্ছে। সময় ব্যবস্থাপনার যে 4টি ভাগ আছে, তার মধ্যে কার্যকর মানুষেরা সবসময় গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, এই দ্বিতীয় ভাগটাতে সবচেয়ে বেশি সময় দেন। যেমন ধরুন নতুন কিছু শেখা, স্বাস্থ্যের যত্ন নেওয়া বা সম্পর্কের যত্ন নেওয়া। এই কাজগুলো হয়তো এখনই করতে হবে এমন চাপ নেই, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে বড় কোনো সংকট তৈরি হতে দেয় না আর আমাদের কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, ব্যক্তিগত বিজয় তো হলো, এরপর আসে সর্বজনীন বিজয়, মানে পাবলিক ভিক্টরি। পরে 3টি অভ্যাস আমাদের শেখায় কিভাবে অন্যদের সাথে মিলেমিশে আরও কার্যকরভাবে কাজ করা যায়। চলুন এবার সেই দিকে এগোনো যাক। যে কোনো সম্পর্কের মূলে কিন্তু থাকে বিশ্বাস। কবি এই ব্যাপারটাকে একটা দারুণ রূপক দিয়ে বুঝিয়েছেন, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক যেমন আমরা ব্যাংকে টাকা জমা রাখি, তেমনি যে কোনো সম্পর্কেও বিশ্বাস জমা করতে হয়। প্রত্যেকটা ভালো কাজ, কথা রাখা বা অন্যের প্রতি সহানুভূতি দেখানো, এগুলো সবই একটা ডিপোজিট। এই বিশ্বাসটা গড়ে তোলার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট উপায় আছে, যেমন কাউকে সত্যিই মন দিয়ে বোঝার চেষ্টা করা, ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর রাখা, দেওয়া কথা রাখা, আর সবচেয়ে বড় কথা, ভুল হলে মন থেকে ক্ষমা চাওয়া। এই কাজগুলোই একটা মজবুত সম্পর্কের ভিত তৈরি করে দেয়, যা আমাদের পরের অভ্যাসগুলোর জন্য খুবই জরুরি। এই অভ্যাসটা প্রতিযোগিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে সহযোগিতার কথা বলে। এর মূলে আছে একটা বিশ্বাস যে পৃথিবীতে সুযোগের অভাব নেই, সবার জন্যই যথেষ্ট আছে। যখন সবাই মিলে যেতে, তখনই কিন্তু আসল জয়টা হয়। এটাকে বলে উইন উইন মানসিকতা। এটা যোগাযোগের সবচেয়ে শক্তিশালী একটা নীতি। আমরা বেশিরভাগ সময় শোনার জন্য শুনি না, শুনি উত্তর দেওয়ার জন্য। কিন্তু সহানুভূতি নিয়ে যদি শোনা যায়, মানে ডাক্তার যেমন রোগ নির্ণয়ের আগে ওষুধ দেন না, ঠিক তেমনভাবে, তাহলে বিশ্বাস আর খোলামেলা আলোচনার দরজাটা এমনিতেই খুলে যায়। স্টিফেন কোভির এই কথাটা আমাদের পরের অভ্যাসটার জন্য দারুণ একটা মঞ্চ তৈরি করে দেয়। সিনার্জি যদি আপোষ না হয়, তাহলে সেটা আসলে কি? এটাই হলো অভ্যাস 6, সিনার্জাইজ বা সমন্বয় সাধন। সহজ কথায়, যখন দুটো মন একসাথে কাজ করে, তখন এমন সব নতুন সমাধান বেরিয়ে আসে যা একা কেউ হয়তো ভাবতেই পারত না। যখন আমরা একে অপরের ভিন্নতাকে সম্মান করি আর মূল্য দিই, তখন 1 আর 1 মিলে 2 না হয়ে 3 বা তারও বেশি হয়ে যায়। এটাই হলো সৃজনশীল সহযোগিতার আসল শক্তি।
আমরা এখন চলে এসেছি একদম শেষ অর্থাৎ সপ্তম অভ্যাসে। এই অভ্যাসটাই কিন্তু বাকি 6টা অভ্যাসকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি। দীর্ঘমেয়াদে কার্যকর থাকার জন্য নিজেকে নিয়মিত নবায়ন করা বা রিচার্জ করাটা অপরিহার্য। ভাবুন তো, একজন কাঠুরে যদি ভোঁতা করার দিয়ে গাছ কেটেই যায় তাহলে তার কত কষ্ট হবে। ঠিক তেমনি আমাদেরও শরীর, মন, আবেগ আর আত্মার যত্ন নেওয়ার জন্য নিয়মিত বিরতি দরকার। এটাই আমাদের সাফল্যের জ্বালানি। এই উন্নতির চক্রটা 3টা সহজ ধাপে কাজ করে। প্রথমে নতুন কিছু শিখুন, তারপর সেটা করার জন্য নিজেকে প্রতিশ্রুতি দিন এবং সবশেষে সেই কাজটা করুন। এই প্রক্রিয়াটা যখন আমরা বারবার অভ্যাস করি, তখন আমরা এই 7টি অভ্যাসকে আরও গভীর স্তরে নিয়ে যেতে পারি আর ক্রমাগত উন্নতি করতে থাকি। এই 7টা অভ্যাস আসলে কোনো শেষ গন্তব্য নয়, বরং এটা নিজেকে নতুন করে চেনা আর প্রতিনিয়ত বিকাশের একটা আজীবন যাত্রা। প্রতিবার এই চক্রটা ঘোরার সাথে সাথে আমরা নিজেদের আর এই নীতিগুলোকে আরও গভীরভাবে বুঝতে শিখি। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ যাত্রাটা শুরু করার জন্য আমাদের প্রথম পদক্ষেপ কী হবে?